আগামীকাল মেদিনীপুর কলেজ মাঠে তৃণমূল কংগ্রেসের এক গুরুত্বপূর্ণ জনসভা অনুষ্ঠিত হতে চলেছে। দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে কেন্দ্র করে ইতিমধ্যেই ব্যাপক প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক দল। সভা উপলক্ষে মেদিনীপুর কলেজ মাঠ সম্পূর্ণভাবে সাজিয়ে তোলা হচ্ছে। আগামীকাল দুপুর 1টা নাগাদ সভাস্থলে পৌঁছানোর কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে আজ দুপুরে প্রাথমিকভাবে হেলিকপ্টার ট্রায়াল সম্পন্ন হয়েছে, যা ঘিরে এলাকায় কৌতূহল ছিল চোখে পড়ার মতন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে আগামীকালের এই সভায় প্রায় 1 লক্ষ মানুষের জনসমাগম হতে পারে। সেই অনুযায়ী তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। পশ্চিম মেদিনীপুর সহ তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নির্মাল্য চক্রবর্তী জানিয়েছেন, মঞ্চে প্রায় 150 জন নেতৃত্ব উপস্থিত থাকবেন এবং সেই হিসেবে স্টেজের মেইন মঞ্চে 2 সাইড তৈরি করা হয়েছে মঞ্চ। এই সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা দেন এবং কোনো রাজনৈতিক নতুন চমক উঠে আসে কিনা, সেদিকে এখন নজর রাজনৈতিক মহলের। মেদিনীপুর কলেজ মাঠের এই সভা ঘিরে জেলা জুড়ে বাড়ছে রাজনৈতিক পারদ। নির্বাচন সামনেই, আগামীকাল মেদিনীপুরে আসছেন যুবরাজ। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, কি বলবেন? প্রস্তুতি তুঙ্গে, এবং এই প্রস্তুতি দীর্ঘদিন ধরে আমাদের পার্টি লেভেলে চলছে। প্রচার, মানুষ কিভাবে আসবে বিভিন্ন ব্লক থেকে সেই বিষয়ে অ্যাকুমুলেট করা থেকে শুরু করে পুরো বিষয়টা নিয়ে আমাদের দীর্ঘদিন ধরে চলছে, কারণ অনেক আগে থেকে আমাদের কাছে খবর ছিল যে 16 তারিখ উনি আসছেন। মাঠের প্রস্তুতি প্রায় চূড়ান্ত, স্টেজ কমপ্লিটের মুখে। একটু আগে হেলিকপ্টার ট্রায়াল হয়ে গেল সুষ্ঠুভাবে। আমাদের কাছে যেটা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সেটা হচ্ছে আমরা যেটুকু অ্যারেঞ্জমেন্ট করেছিলাম তাতে 1 লাখ লোকের মতো মেদিনীপুর শহরে এবং এই মাঠে ওই দিন প্রবেশ করার কথা, কিন্তু গত 2 দিন ধরে যে হারে গাড়ির চাহিদা বাড়ছে এবং সাধারণ মানুষ যেখানেই যাচ্ছি, সাধারণ মানুষের প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় কখন আসছেন, কবে আসছেন। সুতরাং একটা আলাদা উন্মাদনা সাধারণ মানুষের মধ্যেও আমরা লক্ষ্য করছি। সুতরাং ক্রাউড কন্ট্রোল করা, ভিড় কন্ট্রোল করাটা ওই দিন আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা ইতিমধ্যে 600 ভলেন্টিয়ার পার্টির পক্ষ থেকে ঠিক করেছি এবং এই ভলেন্টিয়ার আরো বাড়ানোর আমরা চেষ্টা করছি, যাতে মানুষ ওই দিন সুষ্ঠুভাবে মাঠে প্রবেশ করতে পারেন এবং যার কথা শুনতে আসছেন তিনি যে রাজনৈতিক বক্তব্য রাখবেন, তিনি যে সমস্ত কথা বলবেন, সেটা যাতে সাধারণ মানুষ, পার্টি কর্মী, সমর্থক, লিডার সবাই যাতে সুষ্ঠুভাবে শুনতে পারেন, সেই ব্যবস্থাটাই করা এখন আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ ক্রাউড, আমরা যেটা আন্দাজ করতে পারছি তাতে 1 লাখ আমরা বলেছিলাম ঠিকই, কিন্তু সেটা দিন দিন যা বাড়ছে তাতে মোর দ্যান 1.5 লাখ লোক আমরা এক্সপেক্ট করছি। সুতরাং কতটা আমাদের পক্ষে এটা অ্যাকুমুলেট করা সম্ভব হবে সেটাও আমরা দেখছি। তবে আশা করছি বিগত দিনে যত সভা হয়েছে, যে কটা দলের, যে কোনো রাজনৈতিক দলের যা সভা হয়েছে, সমস্ত সভাকে আগামীকাল 16 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই জনসভা ছাপিয়ে যেতে চলেছে। আজকে নন্দীগ্রাম, কালকে মেদিনীপুর। আগামী নির্বাচনে অভিষেকের আসার কত তাৎপর্যপূর্ণ হতে চলেছে? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা আলাদা মেটেরিয়াল। রাজনৈতিকভাবে ওনার সাথে এই মুহূর্তে চ্যালেঞ্জ করার মতো বিরোধী দলের কেউ নেই, এবং যারা সংবাদ মাধ্যমে উল্টোপাল্টা কথা বলে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চাইছে, তারা আমি মনে করি মস্তিষ্ক বিকৃত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিটি জনসভাতে আপনি খেয়াল করবেন সংযমিত ভাষায় বর্তমান পরিস্থিতিতে দিল্লির সরকার যেভাবে বাংলাকে গলা টিপে ধরার চেষ্টা করছে, বাংলার সাধারণ খেটে খাওয়া মানুষদের গলা টিপে ধরার চেষ্টা করছে, তিনি সেই বিষয়টাই মূলত উত্থাপন করছেন বিভিন্ন জনসভার মাধ্যমে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নামটাই কাফি। তিনি আসছেন। নির্বাচন তৃণমূল কংগ্রেসের কাছে, কালকের নির্বাচন হলে আমরা এখান থেকে 250 সিট পশ্চিমবঙ্গ থেকে পাবো। নির্বাচনের জন্য আমরা চিন্তা করি না, তার কারণ তৃণমূল কংগ্রেসের প্রতিটি সৈনিক প্রতিটা দিন সারা বছর মানুষের পাশে থাকে। সুতরাং নির্বাচন কালকে হলেও আমরা প্রস্তুত আছি। দেখুন, আপনারা বলতে পারেন কামডাউন শুরু, কিন্তু আমাদের কামডাউন 26-এর নির্বাচন হয়ে যাবে, পরের দিন থেকে আমরা নেক্সট ইলেকশনের কামডাউন শুরু করি। কারণ আমরা যে বললাম, আমরা সারা বছর তৃণমূল কংগ্রেসের প্রতিটি সৈনিক, নেতৃত্ব, এমএলএ, এমপি থেকে শুরু করে জেলা সভাপতি, শাখা সংগঠনের সবাই আমরা সারা বছর মানুষের পাশে থাকি। সুতরাং ইলেকশন যেদিনই হোক আমরা প্রস্তুত থাকি। কামডাউন 26-এর ইলেকশন শেষ হবে, আমরা তারপরে নেক্সট যে পঞ্চায়েত ইলেকশন, মিউনিসিপ্যালিটি ইলেকশন, তার কামডাউন শুরু হয়ে যাবে। আমাদের কাছে এক একটা ইলেকশনের জন্য আমাদের কাছে সারা বছর ধরে যে আমরা কাজ করি, সেই কর্মসূচি নিয়েই আমরা মানুষের দরবারে যাই। নির্মাল্য চক্রবর্তী,
জেলা মেদিনীপুর জেলা সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি।